আসসালামু আলাইকুম। এই বক্সটা আপনাদের অনেকেরই পরিচিত লাগার কথা, কারণ এটা এইচকে স্মার্ট ওয়াচের বক্স। তাদের স্মার্ট ওয়াচ বাংলাদেশে যখন পপুলার হইতে শুরু করে, ঠিক সেই সময় স্যাম ভাই আমাকে কিন্তু এই স্মার্ট ওয়াচের সাথে পরিচয় করায় দেয়। তার হাতে দেখে আমি বেশ ইমপ্রেস ছিলাম যে অ্যাপেল ওয়াচের লুকা লাগে একটা স্মার্ট ওয়াচ, যেটা ডিসপ্লে চমৎকার, অপারেটিং সিস্টেম বলেন, ইউআই এর রিফ্রেশ রেট বলেন, খুবই ভালো লেগেছিল। মোটামুটি কয়েকটা জেনারেশন আমাদের মার্কেটে কিন্তু এসেছে, আমাদের চ্যানেলেই 3-4টা রিভিউ অলরেডি আছে। কারেন্টলি আমার হাতে এইচকের দুটো নতুন রিলিজড স্মার্ট ওয়াচ চলে এসেছে, মানে এরা নাম পাইতেছে না, সো প্লাস ম্যাক্স ইত্যাদি জিনিসপত্র লাগাচ্ছে। এই ঘড়িগুলোতে নতুন অনেকগুলো ফিচার অ্যাড করা হয়েছে, যেটা আমরা বাজারে অন্যান্য স্মার্ট ওয়াচের মধ্যে কারেন্টলি দেখি না। আমাদের টেস্টিংয়ে কোনটা কতটুকু পারফর্ম করতে পেরেছে অ্যান্ড নতুন কি আছে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। সো চলেন ভিডিও শুরু করে ফেলা যাক। আপনারা দেখছেন ড্রয়েডহেড এবং আপনাদের সাথে আছে আমি হৃদয়। ধন্যবাদ গ্যাজেট ভাইকে আমাদের কাছে এই স্মার্ট ওয়াচগুলো পাঠানোর জন্য। তাদের কাছ থেকে আপনি 3000 টাকার রেঞ্জে দুটোই পেয়ে যাবেন। ডেসক্রিপশনে আমরা ডিটেলস দিয়ে দেবো। তাছাড়া তাদের যমুনা ফিউচার পার্কের শপ থেকে আপনি আরও অনেক গ্যাজেটস এবং অ্যাক্সেসরি সুলভ মূল্যে পারচেস করতে পারেন। এই ভিডিওতে আমরা একটা লিনোভো নেক ব্যান্ড গিভঅ্যাওয়ে করতে চাই। প্রসেসটা খুবই ইজি হবে, অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, আমরা সেখানে জানাই দেব। এই ভিডিওটাতে আমরা রেগুলার রিভিউয়ের মতো আলোচনা করব না, কারণ এর প্রিভিয়াস জেনারেশন কিন্তু আমরা অলরেডি টেস্ট করেছি। সো আমরা এখানে আলোচনা করব নতুন কি আছে আর পুরাতন যে জিনিসগুলো ব্রোকেন ছিল সেটাকে এখানে ঠিক করা হয়েছে কিনা। আউট অফ দ্য বক্স খেয়াল করবেন, এখানে দুটো স্ট্র্যাপ দেওয়া হয়েছে, একটা খুবই কমফোর্টেবল ম্যাজিক স্ট্র্যাপ এবং আরেকটা সিলিকন। আপনি চাইলে এখানে অ্যাপেল ওয়াচের অন্য যে কোনো স্ট্র্যাপ ইউজ করতে পারেন। আমরা অ্যাপেল ওয়াচের স্ট্র্যাপগুলো নিয়ে কিন্তু একটা বড়সড় ভিডিও করেছিলাম, গ্যাজেট ভাইতে কিন্তু অ্যাভেলেবল আছে। বিল্ড কোয়ালিটি, ফিট অ্যান্ড ফিনিশ এইচকে 9 সিরিজের ওয়াচগুলোর বরাবরের মতোই ভালো। অ্যাটলিস্ট অ্যাপেল ওয়াচ লুক অ্যালাইকের মধ্যে এদেরটা ওয়ান অফ দ্য বেস্টের খাতায় পড়বে। এখান থেকে আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি 10 ফুল ডে। হয়তো আপনি কম্প্রোমাইজ করে ইউজ করলে 1.5 দিন সর্বোচ্চ যাইতে পারে। এখানে কলিং ফিচার আছে, এখানে মিউজিক প্লেব্যাক আছে, এটার ভেতরে কিন্তু আপনি গান সেভ করে প্লে করতে পারবেন, ইমেজ টিমেজ দেখারও সুযোগ সুবিধা আছে। সো এখানেও আমরা সেম সাইজের একটা ডিসপ্লে পাচ্ছি, হুইচ ইজ অ্যামোলেড। স্ট্যান্ড বাই টাইমটা মোটামুটি দুইটা ওয়াচেই 4 থেকে 5 দিনের মতো ছিল। এছাড়া এখানে আইপি রেটিং রয়েছে, বড়সড় একটা স্টোরেজ দেওয়া হয়েছে এবার। সো সবকিছু মিলায় আমার কাছে নতুন ফিচারগুলোকে ওয়েলকামিং লেগেছে। ফার্স্ট অফ অল, এই ওয়াচগুলোতে এআই ওয়ালপেপার জেনারেটর রয়েছে। সো আপনি চাইলে ওয়াচ ফেস এআই দিয়ে বানায় নিতে পারবেন অ্যান্ড সেট করতে পারবেন। সেকেন্ডলি, এখানে ভয়েস মেমো সার্ভিসটা আছে। সো এটার মাইক্রোফোন ইউজ করে কিন্তু আপনি আপনার কোনো কথা, কোনো ওয়ার্ডস রেকর্ড করতে পারবেন। চ্যাট জিপিটি সাপোর্টটা আগের বারও ছিল, এবারও এটা ইনকর্পোরেট করা হয়েছে। মোরওভার এটা ভয়েস কমান্ড সাপোর্ট করে। তবে চ্যাট জিপিটির সাথে কানেক্টিভিটি দুটো ওয়াচে আমরা স্মুথ পেয়েছি। তাছাড়া যেহেতু স্টোরেজটাকে বড় করা হয়েছে, এখানে লোকাল মিউজিক সেভ করে রাখার ব্যবস্থা আছে। এমন না যে অনেক মিউজিক সেভ করতে পারবেন, তবে কম্প্রেসড ফাইল হলে আপনি হয়তো 15-20টার কাছাকাছি সেভ করতে পারেন। ওয়ার্কআউটের সময় এটা ইউজ করলেন, ইউ মাইট ফাইন্ড ইট ইউজফুল। মোরওভার এখানে ট্রান্সলেটার ইনকর্পোরেট করা হয়েছে। কিছু সিলেক্টিভ ল্যাঙ্গুয়েজ এখানে অডিও শুনে সেটা ট্রান্সলেট করে আপনাকে আবার শোনাতে পারবে। ইবুক রিডার, বেশ কিছু স্পোর্টস মোড এবং স্মার্ট ওয়াচের অন্যান্য যে ফাংশনালিটি সেটা কিন্তু এখানে ইনকর্পোরেট করা হয়েছে। আমি খেয়াল করলাম এখানে আইফোনের মতো ডাইনামিক আইল্যান্ড দেওয়া হয়েছে। আপনি যদি মিউজিক প্লেব্যাক করেন, ডিসপ্লের উপরের দিকে টিপের মতো সুন্দর একটা আইল্যান্ড দেখাবে, যেখান থেকে আপনি মিউজিক প্লেব্যাক কন্ট্রোল করতে পারবেন। মোরওভার এটা ফোনের সাথে সিঙ্ক করে গ্যালারিতে কিন্তু ছবি রাখা যাবে। এই ছবি থেকে আপনি কাস্টমাইজ ওয়াচ ফেসও সেট করতে পারবেন। আর ওয়্যারফিট অ্যাপ্লিকেশন তো আছে। বরাবরের মতো ওয়্যারফিট অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা এক গাদা অ্যাড পেয়েছি। এই ব্যাপারটা আমার কাছে অতটা ভালো লাগে নাই। এমনিতে দুটো ঘড়িরই রেজ টু ওয়েক ফিচারটা ঠিকঠাক আছে। দুটো ঘড়িতেই অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট আছে, যদিও এখানে কোনো কাস্টমাইজেশন নাই। ফিক্সড দুটো ডিসপ্লে আপনি সেট করতে পারবেন, তবে এর ব্রাইটনেস ঠিকঠাক। ইউআইতে খেয়াল করলাম এর ভেতরে বেশ কিছু কাস্টমাইজেশন দেওয়া হয়েছে। আপনি অ্যাপের অ্যাপিয়ারেন্স চেঞ্জ করতে পারবেন, ওয়াচ ফেসগুলো যে নেভিগেট করছেন সেটার অ্যাপিয়ারেন্স চেঞ্জ করা যাবে, প্লাস মেনু সিস্টেম তো চেঞ্জ করা যায়, এটা মোটামুটি সব ওয়াচেই আছে। সো এখানে নতুন কিছু স্টাইল ইনকর্পোরেট করা হয়েছে। আর তাছাড়া এইচকে 9 সিরিজের স্মার্ট ওয়াচগুলোতে কলিং সাপোর্ট তো আছেই। দুটো থেকেই কল করে দেখেছি, ইনডোরে এবং আউটডোরে। মোটামুটি মুখের কাছে এনে কথা বললে কথা শোনা যায় আউটডোর সাইডে। আর এটার মাইক্রোফোন দিয়ে যখন কথা বলেছি, আমার কথা আরিয়ান মোটামুটি ঠিকঠাক শুনতে পেরেছে। অনেক বেশি নয়েজ টয়েজ থাকলে মাইকটা একটু ক্লিপ করে, আদারওয়াইজ ইটস ওকে। ইনডোরে আবার মোটামুটি ভালোভাবে আমরা পারফরমেন্স পেয়েছি। সো কলিংটা আমার কাছে একটু বেটার বলে মনে হয়েছে ফ্রম দ্য প্রিভিয়াস জেনারেশন। তবে সেন্সারের ব্যাপারটাতে একটু আলোচনা না করলেই নয়। এখানে অনেকগুলো সেন্সার পেছনের দিকে দেখা মিলবে। আগের জেনারেশনেও আমরা সেন্সার নিয়ে কমপ্লেন করেছিলাম যে খুব একটা অ্যাকিউরেট রিডিং দেয় না। সেম কমপ্লেনটা আমাদের এবারও থাকছে। এটা রিডিংটা অতটা অ্যাকিউরেট আমরা পাই নাই। যেহেতু এটাতে লোকাল স্টোরেজ আছে, যেখানে আপনি গান টান সেভ করে রাখতে
রাখতে পারবেন। এখানে TWS কানেক্ট করে এই গানটা কিন্তু এনজয় করতে পারবেন। যদি কানেক্ট করা না থাকে এর স্পিকার দিয়ে গান বাজবে, আর কানেক্ট করা থাকলে তো আপনি শুনতেই পাচ্ছেন TWS এ। ঘড়িতে এই ফিচারটা অনেকেই চান, সো অবভিয়াসলি HK সিরিজের জন্য এটা একটা ওয়েলকামিং এডিশন। লাস্ট বাট নট লিস্ট, এটার ক্যামেরা অ্যাপ্লিকেশনের মধ্যে লাইভ প্রিভিউ আছে। ফোনের সাথে কানেক্টেড থাকবে, আপনার ফোনের যে প্রিভিউটা সেটাই এটা ডিসপ্লেতে শো করবে। দেয়ার ইজ নো ক্যামেরা হেয়ার, বাট এটা ক্যামেরা রিমোট হিসেবে কাজ করবে। আপনি দেখে ফ্রেম টেম ঠিক করে ছবি ক্লিক করতে পারবেন। অল্প একটু ল্যাটেন্সি ঝামেলা আছে, তবে এই ফিচারটা অবশ্যই প্রিমিয়ামের খাতায় নাম লেখাবে। তবে ওয়েলকামিং চেঞ্জ লাগে নাই এর ক্রাউনটাকে। ইউজুয়ালি রোটেটেবল ক্রাউনটা সুন্দর ক্লিক ফিল থাকে, এটা এবার স্মুথ করা হয়েছে। হোম পেজে থাকাকালীন কোনো অ্যাক্সিডেন্টাল ওয়াচ ফেস চেঞ্জ হওয়ার ভয় নেই, কারণ ওখানটা অফ রাখা হয়েছে। বাট আপনি যখন মেনুর ভেতরে ঢুকবেন তখন এটা দিয়ে নেভিগেট করা যায়। এইটার ভাইব্রেশন মোটরটাও আমার কাছে অতটা সুইটেবল লাগে নাই। নোটিফিকেশন ফোন থেকে সবই আসে, বাংলা সাপোর্ট আমরা এবারও পাই নাই। মোটা দাগে HK9 সিরিজের এই দুটো নতুন রিলিজ অনেক ফিচার নিয়ে এসেছে। এই ফিচারগুলো অনেকের লাইফকে ইজি করতে পারে। যদি আপনার কাছে মনে হয় এই ফিচারগুলো আপনার জন্য প্রয়োজনীয়, তাহলে ইউ ক্যান গেট দিস। তবে দেখা যায় কি, কম দামে অনেক ফিচার থাকলে সেগুলোর সবগুলো যে ইউজফুল হয় তার কোনো মানে নাই। এখানে ফিচারগুলো মোটামুটি সলিড পেয়েছি, বাট একটা স্মার্ট ওয়াচে যেটা বেসিক কাজ, যে ফোনের সাথে কানেক্টেড থাকবে, নোটিফিকেশন মোটামুটি ঠিকঠাক মতো শো করবে, ভালো একটা ব্যাটারি ব্যাকআপ প্রোভাইড করবে, এই ঘড়িগুলো অনেক ক্ষেত্রেই সেই পয়েন্টগুলো মিসিং। অ্যাটলিস্ট একটু বলতে পারি যে ব্যাটারি ব্যাকআপটা আরেকটু বেটার হইতে পারতো ফ্রম দিস টু স্মার্ট ওয়াচেস। আর এটার সেন্সার অ্যাকিউরেসিটা আসলেই দরকার ছিল, তাহলে এটাকে রিকমেন্ড করতে আমার কোনো রকম প্রবলেম হইতো না। সো এখন কথা হচ্ছে আপনি এটা কিনবেন কিনা। এটা কি বাজারের 3000 টাকার মধ্যে বেস্ট স্মার্ট ওয়াচেস? আমি বলবো এটার রেজাল্ট আসলে আপনার উপরে ডিপেন্ড করবে। ফার্স্ট অফ অল, আপনি যদি অ্যাপেল ওয়াচ লুকালাইক স্মার্ট ওয়াচ খুঁজে থাকেন, তাহলে দিজ আর দ্য বেস্ট অপশনস ইউ ক্যান গেট। কিন্তু আপনি যদি একটা স্বতন্ত্র স্মার্ট ওয়াচ নিয়ে চিন্তা করেন, যেটা স্মার্ট ওয়াচের যে ফান্ডামেন্টাল পয়েন্টস আছে, অ্যাকিউরেট সেন্সার্স, স্টেপ কাউন্টিং অ্যাকিউরেসি, বাংলা সাপোর্ট এন্ড বেসিক যে স্মার্ট ফিচারগুলো হ্যান্ডেল করতে পারে, তাহলে এর থেকে বেটার অল্টারনেটিভ কিন্তু মার্কেটে অ্যাভেলেবল। দেন এগেইন, এক্সাম্পল হিসাবে QCY এর অফারিংগুলো কিন্তু অরিজিনাল ডিজাইন, অরিজিনাল ওয়াচ। তবে HK9 এর স্মার্ট ওয়াচগুলো যে ভার্সেটাইল ফিচার অফার করছে, এটা যদি আপনার জন্য ইউজফুল হয়, তাহলে অবশ্যই এই স্মার্ট ওয়াচগুলো worth it। বাকিটা অবশ্যই আপনার ডিসিশন, আপনাকে ফিগার আউট করতে হবে হুইচ ইজ ফর ইউ। আর আমাদের টেস্ট রেজাল্টগুলো আশা করি আপনাদেরকে হেল্প করবে। নাও টক অ্যাবাউট দ্য গিভঅ্যাওয়ে। আমরা লিনোভোর একটা নেক ব্যান্ড গিভঅ্যাওয়ে করতে চাই। সো ধন্যবাদ গ্যাজেট ভাইকে আমাদের কাছে এই নেক ব্যান্ডটাও পাঠানোর জন্য ফর দ্য গিভঅ্যাওয়ে। গিভঅ্যাওয়ে স্টেপ খুবই সিম্পল। আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এই দুটো স্মার্ট ওয়াচের মধ্যে কোনটার লুক আপনার বেটার লেগেছে, প্রো ম্যাক্স প্লাস নাকি আলট্রা 2 ম্যাক্স। আর সেকেন্ডলি, গ্যাজেট ভাইয়ের ফেসবুক পেজে একটা লাইক দেবেন। আমরা র্যান্ডম কমেন্ট পিকারের মাধ্যমে কমেন্ট সেকশন থেকে একজন সৌভাগ্যবান বিজয়ী নির্বাচন করব। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।